আজকে আমাদের লিস্টের উপরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সর্টিং নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা লিস্টকে সর্ট করতে পারবো। অর্থাৎ সর্ট মানে আমরা বুঝি যে কোনো কিছু অ্যারেঞ্জ করা, অর্থাৎ যদি সেটা অগোছালো থাকে সেটাকে কোনো একটা নির্দিষ্ট ওয়েতে নির্দিষ্ট অর্ডারে সাজিয়ে রাখতেই আমরা সর্ট বলে থাকি। তো সেটাই হচ্ছে লিস্টের যে সর্ট আছে, যে ফাংশনটা স্পেসিফিক একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হলো সর্ট। এই সর্ট ফাংশনটা, তো সেটাই আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখব। অ্যান্ড সর্টের কিছু স্পেসিফিক গুণ বা আছে, ফিচার আছে, যেগুলো আমরা থ্রু আউট দ্য ভিডিও আমি বলবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অ্যান্ড অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিব যাতে আপনার জন্য বুঝতে সহজ হয়। তো আমরা শুরু করি একটা লিস্ট ক্রিয়েটের মাধ্যমে। তো আমি একটা লিস্ট ক্রিয়েট করে নিলাম। এখন আমি চাচ্ছি যে লিস্টটাকে আমি কোনো একটা নির্দিষ্ট ওয়েতে সাজাবো। এখন আমি বললাম যে নির্দিষ্ট ওয়েতে সাজাবো কোনো একটা। কেন বললাম? কারণ আমরা অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারবো, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তো এখন আমরা সর্ট করার জন্য কি করতে হবে? আমাদের সবসময় মনে রাখতে হবে যে লিস্ট আছে, এই লিস্ট যে ডাটা টাইপটা আছে এইটার জন্যই শর্ট ফাংশনটা, অর্থাৎ আমরা শর্ট ফাংশন অন্য কোনো ডাটা টাইপসের জন্য ইউজ করতে পারবো না। এই কথাটা অলওয়েজ মনে রাখবেন। এখন সর্ট কোন লিস্টকে কোন ওয়েতে সর্ট করে, মানে ইন প্লেস নাকি অন্য কোনো অবজেক্টের মধ্যে ক্রিয়েট করা লাগে বা নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করে সেইটাকে অর্ডার করে। অলওয়েজ মনে রাখবেন যে সর্ট যে ফাংশনটা আছে এই এই অরিজিনাল লিস্টটাকেই জাস্ট রিঅর্ডার করবে, অর্থাৎ ও নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করবে না, নতুন কোনো লিস্টও ক্রিয়েট করবে না। ও হচ্ছে ইন প্লেসে, আমি কথাটা আবার বলি, ও ইন প্লেসে হচ্ছে কি করবে, অর্ডার করবে। তো অর্ডার করার জন্য আমার কি করতে হবে? একটা নির্দিষ্ট ওয়েতে সাজানোর জন্য আমার যে ভ্যারিয়েবলটা আছে ওটাকে আমি সর্ট ফাংশনের মধ্যে কল করে দিব, এন্ড দেন প্রিন্ট করব আমি আমার যে মাই নাম আছে ওইটা। দেখেন ওয়ান দিছিলাম একেবারে শেষে এন্ড টু দিছিলাম একেবারে শেষে, অন টু, তো এটা একেবারে শর্ট হয়ে, অর্থাৎ ওয়ান থেকে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে আমার যে আউটপুটটা আসছে। কিন্তু এইখানে আমি যতটুকু আপনাকে দেখাইছি এইটা আসলে সর্টের বা সর্ট যে ফাংশন আছে এটার আসল সিনট্যাক্স না। কেন বললাম এটা আসল সিনট্যাক্স না? এইটার যে আসল সিনট্যাক্স, একটা শর্ট ফাংশনের যে আসল সিনট্যাক্স এইটা একটু লিখে দেই। দ্য সিনট্যাক্স অফ শর্ট ফাংশনের আসল সিনট্যাক্সটা সেরকম, অলওয়েজ মনে রাখবেন, সেটা হচ্ছে কি ইকুয়াল টু নান। এখানে ভয় পাওয়ার কিছু নাই, কি ইকুয়াল টু নান এন্ড হচ্ছে রিভার্স এইটা ইকুয়াল টু ফলস। অর্থাৎ সাধারণত এই রিভার্স ফলস কেন, রিভার্সের এইটা ফলসই থাকে বাই ডিফল্ট। অর্থাৎ এখানে ধরেন এই কি ইকুয়াল টু নান না, এইটুকু আপনার এখন মাথায় নেওয়া লাগবে না, কারণ এইগুলাতে হচ্ছে আপনি আগে এই পাইথনের সাথে পরিচিত হন, দেন হচ্ছে কি নান, অর্থাৎ এটার মাধ্যমে আপনি কাস্টম ওয়েতে এটা সর্ট করতে পারবেন। ধরেন আপনি একটা ইন্ডিভিজুয়াল নাম্বার সেটাকে আগে চান, এইগুলা করতে পারবেন আপনি এই নান অর্থাৎ এই কি এতটুকুর মাধ্যমে। বাট আপনি যদি এইটুক না দেন, অপশনাল, এটা না দিয়ে এইটাকে আপনি বারবার মডিফাই করতে পারবেন রিভার্স। তো এইটাকে আপনি সব সময় দিয়ে দিতে পারবেন রিভার্স ইকুয়াল টু, এটা বাই ডিফল্ট ফলস থাকে। অর্থাৎ এই দেখেন এখন যদি আমি রান করি, এখন যদি আমি ধরেন প্রিন্ট করি, তো দেখবেন এই যে, অর্থাৎ আমাদের যে, তার মানে আমরা বুঝলাম যে সর্ট ফাংশন রিভার্স ফলস আমি দেই না দেই এটা ডিফল্ট ভাবেই থাকে, আর ডিফল্ট ভাবেই অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের আউটপুট দিবে। আমি আবার বলে দিই, সর্ট ফাংশনটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আউটপুট দিবে। তো এটাকে আমরা ডিসেন্ডিং করার জন্য আমি জাস্ট রিভার্স দিব এন্ড দেন ট্রু দিব, এইটাই, জাস্ট এতটুকু কাজ করবেন। অর্থাৎ রিভার্স এতক্ষণ কি ছিল, ফলস, মানে কিরকম যেন রিভার্সটাকে আমি ফলসের মাধ্যমে বলছি যে না রিভার্স করবা না, যে অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড় সেটাই করবা। বাট এইবার আমি বলে দিছি রিভার্স ট্রু মানে করো, ট্রু মানে সত্য হবে। এবার রিভার্স, রিভার্স হওয়া মানে ডিসেন্ডিং অর্ডারে হবে, ডিসেন্ডিং অর্ডার মানে যেটা একেবারে বড় আছে সেটা আগে আসবে। দেখেন ওয়ান যেটা আছে একেবারে শেষে অ্যান্ড 55 সেটা সবার শুরুতে, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। তো এইটাই ছিল আমাদের যে শর্ট ফাংশন এই নাম্বারের ক্ষেত্রে কাজটুকু। এখন আরো অনেক বিষয় আছে যেগুলো আমার মাথায় রাখা লাগবে, সেগুলো হচ্ছে ধরেন আমি স্ট্রিং এর মাধ্যমে নিলাম, সেটা কিভাবে নিব, দেন হচ্ছে ধরেন ব্যানানা, আপেল, তারপরে কি দিব, ম্যাঙ্গো। তো এই যে যেগুলো আছে এটা আমরা কাইটে দিই, আমাদের যখন রিভার্স করা লাগবে তখন আমরা কি করব, আমরা বলে দিব রিভার্স, কারণ বাই ডিফল্ট যেহেতু রিভার্স ইকুয়াল টু ফলস থাকে আমরা জানি, ওইটা আমাদের দেওয়ার দরকার নাই।
থাকুক, যদি আমাদের ডিসেন্ডিং অর্ডারে সাজানো লাগে তখন আমরা দিব কি রিভার্স ট্রু। তো এখন আপনাদের যদি আমি রান করি আমাদের কি হওয়া উচিত? এখন আমি রান করলে দেখবেন যেই লেটারটা এ, এই যে এ দেখেন এ অ্যাপেল, অর্থাৎ এর অ্যাপেলটা আগে আসছে, ব্যানানা পরে আসছে, অর্থাৎ এ বি, অর্থাৎ এ থেকে শুরু, এটি এখন অ্যাসেন্ডিং, এ থেকে শুরু জেড পর্যন্ত ওইভাবে যাবে, আর যেহেতু সবার শেষে তাই আর পরে আসছে। কিন্তু এখানে আরো একটা বিষয় আছে, ধরেন এখন এই শুরুতে আমি ছোট হাতের অ্যাপেল দিলাম, ধরেন এইটা, এইখানে কিন্তু দেখেন এ ছোট হাতের, এইটা বড় হাতের এ। এখন কি হবে? হ্যাঁ, এখন মনে রাখবেন বড় হাতের যেটা ওইটা কি পাবে, প্রাধান্য পাবে। তাই এই বড় হাতের গুলা আগে আসছে, দেখছেন? তারপরে হচ্ছে এই এ আসছে অ্যাপেল সবার শেষে, বুঝতে পারলেন? বাট এইটা যদি এখন অ্যাপেল বড় হাতের দিয়ে দেই তখন কি হবে, অ্যাপেল দুইটা সারা পাশাপাশি বসবে, অ্যাপেল অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো রিয়াদ। তো এটা মনে রাখবেন যে বড় যেই লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার প্রাধান্য বেশি পাবে ছোট হাতের গুলার থেকে। তো এই কারণে আমার যে অ্যাপেল ছিল সবগুলো বড় হাতের যাওয়ার পর আমার ছোট হাতেরটা আসছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কি একই সাথে নাম্বার দিয়ে দিতে পারবো এখানে? আমি ধরেন 12 দিতে চাই, অর্থাৎ আমি একই সাথে স্ট্রিং এবং একই সাথে ইন্টিজার ভ্যালু অ্যারেঞ্জ অর্থাৎ একটা অর্ডারে সাজাইতে চাই, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমি সাজাইতে চাই, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। আসলে আমরা দেখি, 12 দিলাম, দেন হচ্ছে 1 দিলাম, 3 দিলাম, দেন হচ্ছে 4 দিলাম। তো এখন যদি আমি রান করি একটা সুন্দরভাবে এরর আসছে যে এই যে নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্সেস অফ ইন্ট এন্ড স্ট্রিং, অর্থাৎ এই যে সর্ট ফাংশনটা আছে ও একই সাথে ইন্টিজার এবং স্ট্রিং এই দুইটা ডাটা টাইপ সর্ট করতে পারবে না। তো বুঝতে পারলাম, তো এইগুলাই ছিল মেইনলি সর্টের। আমি অনেক কিছুই বলে দিছি। আর অবশ্যই সর্টের যেটা আপনাদের কেউই বলে না সাধারণত, যে এই যে সিনট্যাক্সটা এগুলো মনে রাখবেন। আর এই সিনট্যাক্স গুলো মনে না রাখার কারণে আমরা যখন প্রজেক্ট করতে যাই অথবা প্র্যাকটিস করতে যাই প্রজেক্টের মাধ্যমে, তখন দেখি যে যে বড় বড় ইউটিউবাররা ভালো প্রজেক্ট করে, তখন এই শর্টের মধ্যে কিছু দিলে আমরা বুঝি না যে কি করলাম, আমরা তো এইভাবে শিখি নাই। তো আমি অবশ্যই বলবো যা শিখেন এ আমার থেকে না, যার কাছ থেকেই শেখেন সঠিকটা শেখেন, সিনট্যাক্সটা সুন্দরভাবে শেখেন, আদারওয়াইজ পস্তাইতে হবে। তো এইটা আমি হয়তো এখন দেখাইলাম না কি না এটার মাধ্যমে কি করা হয়। তো আমি একটা এক্সাম্পল দেখাই দিই, ধরেন আমার যে লিস্ট ছিল এটা আমি একটু আনি, তাই না? তো এই নাম্বার গুলো কাইটে দিই, যে এই যে যে কি, এইটার একটা ব্যবহার আমি এখানে দেখাই। ধরেন আমি এখানে কি দিলাম, লেন দিলাম। এখন লেন তো সবাই জানি যে কি লেন্থ বোঝায়। এই যে যে আমাদের ইন্টিজার ভ্যালু আছে, সরি স্ট্রিং ভ্যালু আছে, এইটার লেন্থ অনুযায়ী এখন হচ্ছে আমাদের অর্ডার করে দিবে। তো আমি যদি রান করি দেখেন এখন কিন্তু এই আর এটা প্রাধান্য পায় নাই, এখন এ অর্থাৎ ছোট হাতের এটা আগে আসছে। এই দেখেন ব্যানানা 6 ওয়ার্ডের দেখা এটা পরে গেছে চলে, আর 5 ওয়ার্ডের যেগুলা 5 লেটার ওয়ার্ড না সরি অক্ষর বা লেটার, অ্যাপেল 5 লেটার এটা আগে আসছে, কিন্তু ব্যানানা 6টা লেটার তাই সবার শেষে গেছে। বাট একই সাথে আমরা যদি এখন রিভার্স করতে চাই দেন আমরা কি করব, ফলস দিয়ে দিব। তখন দেখবেন যে বড় থেকে ছোট আসবে, সরি এটা ফলস দিয়ে দিছি, তাহলে তো ট্রু দিতে হবে রে, এটা তো ডিফল্টই থাকে। তো ব্যানানা সবার আগে আসছে মানে 6 লেটার, যেটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট হয়েছে, আগে ছিল ছোট থেকে বড়। তো এইটাই মেইনলি, বুঝতে পারলেন? তো এই জন্যই যা শিখবেন সঠিক সিনট্যাক্সটা শিখবেন। এখন যদি আপনার এই কি লেন এটা একটু বড় বা একটু কঠিন মনে হয়, জাস্ট স্কিপ করতে পারেন, এই রিভার্সের এই বিষয়টা মাথায় রাখবেন। দেন আস্তে আস্তে এইগুলা মাথায় রাখবেন, কি এবং রিভার্স এই দুইটা কিওয়ার্ড বা আর্গুমেন্ট থাকে শর্ট ফাংশনের মধ্যে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে সর্টের একটা ফাংশন আছে আমাদের, যে ফাংশনটা নিয়ে আমি আজকে ভাবছিলাম আলোচনা করবো, বাট আমাদের প্রয়োজন নাই, কারণ লিস্টে সর্টেড করলেও হয় না করলেও হয়। এগুলো আমরা যখন অন্য ডাটা টাইপ যেমন ডিকশনারি টাপলস করবো তখন শিখবো। আর আপনারা যদি বলেন এই দুইটা অর্থাৎ সর্ট ফাংশন এবং সর্টেড ফাংশন এই দুটোর মধ্যে পার্থক্য কি, সেটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইগুলা জানা খুবই দরকারি, কারণ এই সর্ট ফাংশনটা খুবই ফান্ডামেন্টাল পাইথনে। সর্ট এবং সর্টেড এই দুটো যদি ভালো না বুঝেন, অবশ্যই অনেক মানে বড় ধরনেরই ডিফারেন্স আছে এই দুটো ফাংশনের মধ্যে। তো এই দুটো ফাংশনের মধ্যে যে ডিফারেন্স সেটা অবশ্যই জানা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।